হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য। সেখানে আমরা আসলে গিয়েছিলাম কলকাতা থেকে, এয়ারপোর্ট থেকে। আমরা এয়ারপোর্টে টাইমলি পৌঁছে যাই, কিন্তু আমাদের ফ্লাইটটা একটু ডিলে ছিল, সেই জন্য আমাদের যে কিছুক্ষণ ওয়েট করা লেগেছিল। বোর্ডিং পাস কমপ্লিট করে আমরা ওখানে ওয়েট করছিলাম। অবভিয়াসলি আপনারা জানেন যে কলকাতা এয়ারপোর্ট আসলেই সুন্দর, কিন্তু আমি আসলে যেটা এক্সপিরিয়েন্স করেছি যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আসলে অনেক অনেক বেশি সুন্দর। সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে এখান থেকে দেখায় যে এখানে বসে আমাদের ডিলে ছিল, সো বিভিন্ন রকমের অ্যাড অ্যান্ড খেলা আসতেছিল, সেগুলো দেখতেছিলাম। তারপর পাশে অনেকগুলো শপিং কার্ট ছিল, সো আমরা ওখানে যেয়ে দেখি, আমি আর বাবা গিয়েছিলাম। বিভিন্ন ধরনের ব্যাগস অ্যান্ড চকলেটস অ্যান্ড শাড়ি, পাঞ্জাবি, এগুলো অনেক কিছু ছিল, সেগুলো আমরা দেখছিলাম। বিভিন্ন ব্যাগ ছিল অ্যান্ড পারফিউম ছিল, সেগুলো আমরা যে একটু চেক করছিলাম আর কি। ফিরে এসে বসতেই দেখি সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের অ্যাড, অ্যান্ড আই লাভ গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তারপর আমরা একটা কফি অ্যান্ড এ ডোনাট টাইম অর্ডার দিই। অর্ডার দেওয়ার পরে সেটা আমরা খেতে থাকি, বিকজ আমাদের ডিলে ছিল ফ্লাইটটা। আমরা টিকিট বুক করেছিলাম ভিস্তারাতে। তারপর যখন ওটা চলে আসে, আমরা যে সেখানে চেক ইন করি। তারপর আমরা যে বসতেই দেখি এয়ার পিউরিফিকেশন চলছে। তারপর ম্যাগাজিন দেখতে থাকি, ওখানে অনেক কান্ট্রিজের অনেক ভালো ভালো জায়গা ছিল ঘোরার জন্য, কেরালা অ্যান্ড আদার্স, আমেরিকা অ্যান্ড বিভিন্ন জায়গায়। সো ওগুলো বিভিন্ন দেখতে থাকি। তারপর দেখি যে ওখানে বিভিন্ন ধরনের ডায়মন্ড অ্যান্ড আদার্স যে শপিং যেগুলো করা যায়, ওগুলো সবই ছিল, কিন্তু সেগুলো আমরা দেখতে দেখতে তারপর বসে থাকি। এরপর ফ্লাইটের যাওয়ার সময় শুরু হয়ে যায়, ফ্লাইটটা ঘুরতে শুরু করে। মোটামুটি টেক অফ পর্যন্ত সম্পূর্ণটাই আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম। আসলে এটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে, এই জন্য আর কি। এরপর একজন ক্রু মেম্বার ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কি করবেন, বা যেগুলো দেয় আর কি নির্দেশনা, সেগুলো সবই উনি বলছিলেন। এখন চলুন উপভোগ করি পুরোটা টেক অফ। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। আমার আসলে এয়ারের সবচেয়ে বেশি পছন্দের জিনিসটা হলো এখানে যে সিনারিওটা, সেটা আসলেই অনেক সুন্দর। আর এখানে সময়ও অনেক কম লাগে যাতায়াতের জন্য, শুধু কস্টটা একটু বেশি, এটা আসলে একটা ম্যাটার করে। এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য স্ন্যাক্স দিয়ে গেল। এখানে আমরা ননভেজ নিয়েছিলাম। ননভেজের মধ্যে ছিল পরোটা আর ডিম আর ভেজ দিয়ে তরকারি, আর এটার সাথে ছিল একটা চকলেট মাফিন, আর সাথে একটা ওয়াটার বোতল, এগুলোই। তবে মাফিনটা খেতে, চকলেটটা খেতে আসলে অনেক মজা ছিল। তারপর আমাদের একটু পরে দিয়ে গেল কফিটা খাওয়ার সাথে সাথে আমি আকাশের সাথে একটু চেয়ার্স করে নিলাম। এরপর ভিস্তারা ওয়ার্ল্ডের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে বিভিন্ন ধরনের গান অ্যান্ড মুভিস দেখছিলাম। ওখানে আসলে প্লেন ফ্লাইট মোডে থাকা অবস্থায় কোনো অডিও গান বা এগুলোই শোনা যায়, কিন্তু ভিস্তারাদের নিজেদের একটা ওয়েবসাইট আছে, সেটা তারা ওয়াইফাই দিয়ে নিজেদের ফ্লাইট টাইমের মধ্যেই এটা প্রোভাইড করে, যাতে প্যাসেঞ্জারদের কোনো সমস্যা না হয় বা এন্টারটেনমেন্টের অভাব না হয়, এই জন্য। তো সেটা খুবই ভালো ছিল, আসলে ভালোভাবে এনজয় করছিলাম। আর মাঝে মাঝেই দেখছিলাম যে চারপাশে কত সুন্দর আসলে দৃশ্যটা দেখা যাচ্ছে। মেঘের গুটি গুটি, ওগুলো দেখে মনে হচ্ছে যে ওখানে আসলে একটা মাঠের মতো, ওখানে দাঁড়িয়ে হয়তো ক্রিকেট খেলা যাবে। আগে যখন চেন্নাই গিয়েছিলাম বা হায়দ্রাবাদ গিয়েছিলাম, তখন আসলে মেঘের এরকম সৌন্দর্য ছিল, তবে হায়দ্রাবাদের মেঘের এই যে লেয়ারটা, সেটা অনেক বেশি সুন্দর ছিল। একটু পরেই দেখি যে ওয়েদার খারাপ হয়ে গেছে, ক্লাউডি ভাব ছিল অ্যান্ড শেকিং হচ্ছিল আসলে প্লেন। তো মাঝে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে কী পরিমাণ ক্লাউডি ছিল। তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা পৌঁছে যাই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তারপর একটু বৃষ্টিও হচ্ছিল কিছুক্ষণ, তারপর সেটা থেমে যায়, আর একটু অন্ধকারাচ্ছন্নও ছিল। আমরা যাওয়ার প্রথম 3 দিন এরকমই বৃষ্টি ছিল। আমরা ডক্টর দেখিয়েছি অ্যান্ড অন্যান্য যে টেস্টগুলো ছিল সেগুলো করেছিলাম, কিন্তু সব দিনই আসলে একটু মেঘলা মেঘলা ছিল।
আমাদের পৌঁছাতে 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তবে ফ্লাইট বাদেও আপনারা ট্রেনে করে যেতে পারেন বা বাসে করে যেতে পারেন। তবে বাসে করে গেলে বাস কয়েকটা চেঞ্জ করতে হয়, আর যদি আপনি ট্রেনে করে যান তবে ট্রেনে 19 থেকে 20 ঘন্টার মতো সময় লাগতে পারে। সেক্ষেত্রে সময় সেভ করার জন্য এয়ারে আসতে পারেন, তবে এখানে একটু কস্টলি। আমাদের 3 জনের লেগেছিল প্রায় 42 থেকে 45 হাজার টাকা। আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই, তবে মেবি ওরকমই লেগেছিল বাংলাদেশি টাকা। তারপর আমরা লবি থেকে বের হয়ে যাই আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। সেখানে সিনারিওটা আসলে অনেক সুন্দর, চারপাশে অনেক গাছপালা ছিল অ্যান্ড বিভিন্ন ধরনের স্ট্যাচু ছিল, হাতি অ্যান্ড বেলস, অনেক ধরনের ডেকোরেশন ছিল। ডেকোরেশনগুলো আসলে অনেক সুন্দর। তারপর আমরা এয়ারপোর্টের ভিতর থেকে বের হয়ে যাই উবারের জন্য। আমরা উবারে গাড়ি বুক করে রেখেছিলাম, তো সেখানে যেয়ে আমরা ওয়েট করতে থাকি গাড়ির জন্য। একটু পরে গাড়ি আসলে আমরা সেখান থেকে রওনা দিই। আমরা তখন ঠিক করি মণিপাল হসপিটালের পাশে যে কোনো একটা হোটেলে উঠবো। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया। আমরা ওখানে পৌঁছে কয়েকটা হোটেল দেখতে থাকি, দু একটা হোটেল দেখি। তারপর আমরা গ্রিনউড প্রিমিয়াম সুইটসে উঠে আর তার সামনে যে ফুড কোর্টটা ছিল সেখান থেকে আমরা বেশিরভাগ টাইম খাবার খেয়েছিলাম, কিন্তু হোটেলটা আসলেই অনেক বাজে ছিল, সেটা পরে বলছি। তারপর আমরা পরের দিন মণিপাল হসপিটালে গিয়েছিলাম অ্যান্ড ওখানে ডক্টর দেখিয়েছিলাম। তবে এখানে আসলেই অনেক কস্টলি। এখানে আসলে আসার আগে সবাইকে এটার খরচ সম্পর্কে জেনে তারপর আসা উচিত। একটা ফান্ডের ব্যাপার আছে এখানে, ডক্টর ভিজিট থেকে শুরু করে আসলে টেস্টের খরচও অনেক বেশি, প্রায় লাখ লাখ টাকা এতেই চলে যায়। তবে ট্রিটমেন্টের কোয়ালিটি ভালো। এরপর ডক্টর দেখানোর পরে রবিবার ছিল, কিন্তু রবিবার আসলে ডক্টররা কেউ থাকেন না, সো রিপোর্ট দেখাতে আমরা পারিনি। তো সেই জন্য আমরা ওই দিন ঠিক করলাম যে বাইরে একটু ঘোরাফেরা করবো। তো আমরা হোটেল থেকে একটা গাড়ি বুক করি, সেখান থেকে আমরা ঘুরতে যাই মাইসুরাতে। এটা ব্যাঙ্গালোর থেকে খুব একটা দূরে নয়, 3 ঘন্টা মতো লাগে যেতে। টপ 3 প্লেসেস ইন মাইসুরা, এগুলো ঘোরার জন্য ট্যুরিস্ট প্লেস। এটা পরের ভিডিওতে আমি বলবো। তবে হোটেল সম্পর্কে বলতে গেলে হোটেলটা আসলে খুব একটা ভালো ছিল না, এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব বেশি ভালো না। আর তারপর ওখানে যে ব্যবস্থাপনা ছিল ম্যানেজার, তিনিও আসলে আমাদের বলেছিলেন যে যেদিন আমরা ফিরবো সেদিন আমাদের এয়ারপোর্ট শাটেলটা দেবে, উনি কার প্রোভাইড করবে। কিন্তু যেদিন আমরা যাই সেদিন উনি সেটাও করেনি, এবং আমাদের যে হোটেলে থাকার জন্য যেটা ছিল প্রাইস পার নাইটে, সেখানে উনি বলেছিল যে 2100 রুপি করে পার নাইটে। কিন্তু যেদিন আমরা চেক আউট করি সেদিন উনি বলে যে প্রথম দিনের জন্য শুধু 2100 ছিল, পরে সব দিনের জন্য উনি 2300 করে ধরেছেন। তো সেইগুলো আপনারা অবশ্যই যে কথা বলে নেবেন যে প্রতিদিন এগুলো থাকবে কিনা বা কী কী তারা সুযোগ সুবিধা প্রোভাইড করবে, সব কিছুই জেনে নেবেন, না হলে আমাদের মতো আসলে প্রতারিত হতে হবে। তো এরপর আমরা সব ঘোরাটোরা শেষ করে ডক্টর দেখিয়ে আমরা গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। সেখানে আমরা কলকাতায় ফেরত যাওয়ার জন্য। তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের সিনারিওটা কত সুন্দর। আসলে এখানে ডেকোরেশনটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এখানে অ্যাড সেন্টার ছিল, গোল্ড অ্যান্ড জুয়েলারি, ডায়মন্ডস এগুলো চলছিল, সাথে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ছিল। আমাদের ছিল বিস্তারাতে, আমরা ফিরছিলামও বিস্তারাতে। এদিনও ফ্লাইট একটু ডিলে ছিল, তবে আমরা আগে থেকেই সেখানে ছিলাম এবং আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করছিলাম। কেমন বোকা মনটা রে, कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे जहां नहीं। তারপর আমরা বোর্ডিং পাস সহ সব প্রসিডিওর কমপ্লিট করে ভেতরে যাই এবং দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর, এখানে একটা ঝর্ণাও আছে পেছনের দিকে। नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशाहारा केमन बोका मनटा रे।
তারপর আমরা ভেতরে এসে দেখি এখানে যে বসার জায়গাগুলো ছিল সেখানে আসলে অনেক প্যাসেঞ্জার ওয়েট করতেছিল তাদের ফ্লাইটের জন্য। তারপর আমরা এখানে যে এয়ারপোর্টের ভেতরে যে কারগুলো থাকে সেগুলোতে আমরা উঠে যাই যে গেট থেকে আমরা ফ্লাইটে উঠবো সেখানে পৌঁছে দেওয়ার জন্য। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं। এরপর আমরা ফ্লাইটে উঠে যাই, কিন্তু কলকাতা যাওয়ার সময় সেদিনও বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল। প্লেন যত দ্রুত সামনে যাচ্ছিল বৃষ্টির ফোঁটাগুলো তত দ্রুত সেগুলো পাস করতেছিল। এই দিনও আসলে আকাশ মেঘলা ছিল, অনেক মেঘ ছিল আকাশে, তো এদিনও শেকিং হচ্ছিল আর চারপাশে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পর সেটা নর্মাল হয়ে গিয়েছিল। তো আমাদের এরপর স্ন্যাক্স চলে এসেছিলো, এখানে দিয়েছিল বার্গারের জন্য একটা পেটি অ্যান্ড অমলেট, তার সাথে ভেজিটেবল বাটার, আর সাথে কফি ছিল আর স্যাশি ছিল টি। তারপর আমরা কলকাতায় যাই কিছুক্ষণের মধ্যে। দেখা হবে পরের ভিডিওতে আপনাদের জানাবো টপ 3 টুরিস্ট প্লেসেস ইন মাইসোর। থ্যাংক ইউ এভরিওয়ান।